হবে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ। চট্টগ্রামের সন্দ্বীপে এক কিরাত সম্মেলনে হঠাৎ শোনা গেল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, আর এতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা। সোমবার সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীদের কয়েকজন পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছেন। মুহূর্তেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সম্মেলনটি আয়োজন করেছিল জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাউতুল কুরআন ইনস্টিটিউট। এটি ছিল তাদের ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবং এর আগে ঘোষণা করা হয়েছিল যে এতে দেশি বিদেশি কারীরা অংশগ্রহণ করবেন। গত ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা কারি তাওহিদুল ইসলাম জানান, এবারের কেরাত সম্মেলনে বিদেশিদের মধ্যে মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট কারি শাইখ আহমদ আল জাওহারি, কারি মাহদি গুলাম নেজাদ, কারি আনোয়ারুল হাসান শাহ বুখারি ও কারি মোহাম্মদ নাজির আসগার উপস্থিত থাকবেন। দেশের নানা প্রান্তের বিশিষ্ট কারিদেরও সম্মেলনে আগমন ঘটবে। এ সময় তিনি আরও জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দ্বীনি ব্যক্তিত্ব আলহাজ মাওলানা নুরুল আমিন মাহদির উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের কুরআন তেলাওয়াত চর্চা ছড়িয়ে দেওয়া এবং ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। সেই অনুষ্ঠানে এমন রাষ্ট্রবিরোধী স্লোগান সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। ডিসেম্বরের প্রথম দিন মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের শুরুতেই এমন স্লোগান উচ্চারণে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা। তাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পরও এই ধরনের স্লোগান দেওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকাশ্যে অপমান করার শামিল। স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ঘটনার তদন্ত দাবি করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.